সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আমার ইউটিউব চ্যানেল বেসিক ট্রেনিং ইনস্টিটিউট, যেটার উদ্দেশ্য হলো বেসিক কম্পিউটার নিয়ে আমি আমার জায়গা থেকে আমার স্কিলটা যাতে মানুষের সহযোগিতায় কাজে লাগে এই জন্যই করা। তো আমি বিশ্বাস করি আপনারা পাশে থাকলে সবাই যদি এই ইনফরমেশন গুলি নেন, যারা কম্পিউটার জানেন না প্রাথমিকভাবে শেখার জন্য অনেক বেশি উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস। আমার যে ইউটিউব চ্যানেল এটা হলো বেসিক লার্নিং ইনস্টিটিউট নামে দিয়েছি। তো আপনারা যারা আছেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন। আর হলো আমি মূলত হলো বেসিক যে কম্পিউটারের MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এছাড়া হলো ক্যানভা ডিজাইন আছে, আপনার ইন্টারনেট ইউজ, এই বিষয়গুলি নিয়ে মূলত এই রেকর্ডগুলি আপনারা প্রত্যেকেই পাবেন ছোট ছোট আকারে। আর হলো একেবারে শূন্য থেকে যারা একেবারেই কিছু জানেন না কম্পিউটারে, তাদেরকে উদ্দেশ্য করি মূলত আমার এই আর কি চ্যানেলটা করা। তো আমি প্রথমে যাচ্ছি যে আজকের কম্পিউটার সম্পর্কে ক্লাসে যাওয়ার আগে আমি কম্পিউটারের পরিচিতি সম্পর্কে একটু কথা বলবো আপনাদের সাথে। তো আমরা জানি যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি অত্যাধুনিক ডিভাইস হলো কম্পিউটার। আর এই কম্পিউটার মূলত প্রথম দিকে সবার প্রথম যদি ধরি 5 ভাগে ভাগ করা হয়। তো এটার মধ্যে হলো সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, 4 ভাগে ভাগ করা হয়। পরবর্তীতে 5, 6, 7 ভাগেও ভাগ করা আছে, কিন্তু মেইন 4 ভাগে। আমি আবার বলছি, সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। তো এখানে সবার প্রথম যে সুপার কম্পিউটারটা ছিল ওইটা কিন্তু এরকম অনেক বিশাল বড় ছিল, যেটা কয়েক রুম সমান ছিল। কিন্তু আজকের এই দিনে আমাদের যে এই আধুনিক প্রযুক্তিতে কম্পিউটারটা এরকম হয়ে আসছে যে হাতের তালুতে নিয়ে আমরা কাজ করতে পারি। তো কম্পিউটার মূলত কাজ করে দুটি মাধ্যমে, যেটা হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কম্পিউটার কাজ করে। এখন হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার হলো কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশ যেগুলিকে আমরা ধরতে ছুঁইতে পারি। আর সফটওয়্যার হলো কম্পিউটারের প্রোগ্রাম সমষ্টি। এখন কম্পিউটার আবার দুটি ডিভাইসে ভাগ করা হয়, একটা হলো ইনপুট ডিভাইস আর একটি হলো আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি? যেগুলি তথ্য প্রেরণ করার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয়, যেই রকম কিবোর্ড, মাউস, সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এইগুলো হলো ইনপুট ডিভাইস। এখন আউটপুট ডিভাইসটা কি? আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলি হলো আউটপুট ডিভাইস, যেগুলির মাধ্যমে আমরা রেজাল্টটা পাই বা দেখতে পাই সরাসরি। তাহলে আমরা একটা বিষয় দেখলাম যে কম্পিউটার মূলত বর্তমান সময়ের অত্যাধুনিক যে যন্ত্র, এটা এর প্রকারভেদ 4 প্রকার, দুটি ধারায় কাজ করে, দুটি প্রক্রিয়ার মাধ্যমে, সফটওয়্যার, হার্ডওয়্যার। এবং এই যে আমরা ইনপুট বা আউটপুট, এই দুইটি ডিভাইসের মাধ্যমে কাজ করে যন্ত্রাংশের মধ্যে। এখানে ইনপুট ডিভাইসের মধ্যে 3টা বললাম, কিবোর্ড, মাউস আর সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর আউটপুট হলো প্রিন্টার, স্পিকার, মনিটর, এই 3টা। এখন আমি একটু কম্পিউটারের স্ক্রিন পরিচিতিতে যাব। দেখেন, কম্পিউটারে আপনি যখন MS ওয়ার্ডে যাবেন, আপনি আপনার এই যে এখানে স্টার্ট বারে যখন যাবেন, MS ওয়ার্ড এই জায়গা থাকতে পারে, ডেস্কটপে থাকতে পারে, আপনি MS ওয়ার্ডে ক্লিক করলেন। আমি MS ওয়ার্ডের স্ক্রিন পরিচিতিটা বলছি। MS ওয়ার্ডে যখন ক্লিক করবেন এইরকম আসবে পেজটা। এখানে দেখেন সবার উপরে যে বারটা, এটার নাম হলো টাইটেল বার। আমি আবার বলছি, টাইটেল বার। টাইটেল বারের কাজ হলো
আপনি কোন প্রোগ্রামে আছেন, কোন ডকুমেন্টে আছেন, ডকুমেন্টের নামটা দেখাবে, এবং কোন প্রোগ্রামে আছেন এই নামটা দেখাবে। তাহলে সবার উপরের বারটার নাম হলো টাইটেল বার। এরপরে যে বারটা আসছে এটার নাম হলো মেনু বার। দেখেন এই যে এটা হলো ফাইল, এটা হলো হোম, ইনসার্ট, পেজ লেআউট, এরকম এই বারটার নাম হলো মেনু বার। যে কোনো মেনুতে ক্লিক করলে, এই দেখেন আপনি ফাইলে ক্লিক করলেন এরকম আসলো, এটার নাম হলো সাব মেনু, মানে মেনুর মেনু। এই যে হোমে ক্লিক করলেন এরকম আসলো, ইনসার্টে ক্লিক করলেন এরকম আসলো, এটাকে বলা হয় সাব মেনু। এখন এই যে এটা, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা রোলার বা স্কেল, এই পাশেও দেখেন এটা, আমি কিন্তু মাউসের পয়েন্টটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রোলার বা স্কেল, এটার কাজ হলো এই যে আপনার একটা পেজ আছে, এই পেজের কতটুকু জায়গায় আপনার কার্সরটা অবস্থান করছে এটাকে বোঝায়। ধরেন আমি এখানে কার্সর আছে, তার মানে পেজের 1 ইঞ্চিতে আছে, এই যে রোলারে দেখাচ্ছে। এরকম যদি আমি এই জায়গায় নেই, দেখেন এটা 3 ইঞ্চিতে অবস্থান করছে, তার মানে এই জায়গায় 1 ইঞ্চি, এরপর হলো 3 ইঞ্চি, টোটাল 4 ইঞ্চিতে পেজের জায়গাটা অবস্থান করছে। আবার যদি আপনি নিচের দিকে চান, এই যে এই রোলারের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কত ইঞ্চিতে কার্সরটা আছে। এখন 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে কার্সরটা আছে। এরপর আমরা যেটা দেখবো স্ক্রোল বার। এই যে দেখেন এই বারটার নাম হলো স্ক্রোল বার। এই যে এটা এই স্ক্রোল বারের কাজ কি? একটা পেজের উপরে নিচে ডানে বামে দেখার জন্য। এই স্ক্রোল বারটাও দুটো আছে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। এরপর এটার নাম হলো পেজ স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ হলো যে আপনার কতটা পেজ আছে। দেখেন এখানে যদি আপনি একাধিক পেজ থাকে, আপনি এই জায়গায় দেখতে পাবেন। ধরেন এখানে আমি এই যে 4 of 4, তার মানে এই ডকুমেন্টে 4টা পেজ কাজ আছে, যদিও লেখা নাই। দেখেন 1 নম্বরে কার্সর আছে, 4 নম্বরে অবস্থান। যদি আপনি এখানে কিছু লিখেন, আমি বাংলাদেশ শব্দটা লিখলাম, দেখেন এখানে বলছে যে একটা ওয়ার্ড আছে। আমি যদি এখানে লিখি যে বাংলাদেশ ইজ, দেখেন 2টা ওয়ার্ড আছে, তার মানে এটার নাম হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আপনি দেখতে পাবেন যে কতটা পেজ কাজ আছে এবং কতটা ওয়ার্ড আছে। এছাড়াও স্ট্যাটাস বারে আপনি কি করতে পারবেন, জুম। দেখেন এখানে এটা হলো পেজটাকে কেমন রাখবেন এটা দেখাবে এই জায়গায়, আর জুম ইন জুম আউট মানে হলো স্ক্রিনটাকে আপনি বড় ছোট করতে পারবেন এরকম। কিন্তু স্ট্যান্ডার্ড হলো 100%। এরপর যে নিচের মেনুটা, এটাকে বলা হয় স্টার্ট বার। স্টার্ট বারে হলো আপনি যে যে প্রোগ্রামগুলি সেট করে রাখবেন এখানে, এই জায়গায় ইচ্ছা করলে শর্ট তাড়াতাড়ি যাওয়ার জন্য বা সুন্দর দেখাও যায়, আবার তাড়াতাড়ি আপনি প্রোগ্রামগুলিতে যাইতে পারেন, এইটার জন্য এখানে বিভিন্ন প্রোগ্রাম আপনি রাখতে পারেন। এটাকে বলা হয় স্টার্ট বার। মূলত আমরা এই স্টার্ট বারের, এই যে এইটা স্টার্ট বারের মাধ্যমে কিন্তু একটা প্রোগ্রামে যাই, অন করি বা অফ করি পিসি, এই কাজটা হয়। এখন দেখেন সবার উপরে টাইটেল বার বলেছিলাম, টাইটেল বারে এই যে এটা মাইনাস যে দেয়া আছে, এটা হলো মিনিমাইজ, মানে স্ক্রিনটাকে ছোট করে রাখা। দেখেন আমি যদি স্ক্রিনটাকে ছোট করে রাখতে চাই, এই যে দেখেন স্ক্রিনটা ছোট হয়ে গেছে কিন্তু অফ হয় নাই কিন্তু। দেখেন আমি আবার দেখাচ্ছি, স্ক্রিনটা ছোট হয়ে আছে, এই যে দেখেন এই যে স্ক্রিনটা ছোট হয়ে আছে। আবার যদি আমি রিস্টোর বা ম্যাক্সিমাইজ এটাতে ক্লিক করি, বড় হয়ে আসবে এখন যেরকম আছে। আর এটা মানে ক্লোজ মানে হলো বের হয়ে যাওয়া। আমি যদি এটা ক্লোজ দিই, দেখেন সে প্রশ্ন করছে সেভ করতে চাই কিনা, যেহেতু দরকার নাই আমি বললাম নো, তাহলে দেখেন বের হয়ে গেলাম। তো আমরা আজকে যে বিষয়টা জানলাম যে কিভাবে কম্পিউটারের স্ক্রিন পরিচিতি, এটাই হলো আমাদের প্রথম ক্লাস। আপনারা প্রত্যেকেই লেসন অনুযায়ী প্রতিটা ক্লাস পাবেন। তো আমি বলবো যে এমএস ওয়ার্ড মিনিমাম 8টা ক্লাসে শেষ হবে। এই ক্লাসের মাধ্যমে এক একটা ক্লাস যতটুকু সময় লাগে সর্বোচ্চ 15 মিনিট। তো এইভাবে 8টা ক্লাস বা 15 মিনিট হলে আরো বেশি ক্লাস লাগবে। আপনার টোটাল ক্লাসটাকে ভাগ করে ধরেন 15টা ক্লাসের মধ্যে এমএস ওয়ার্ড শেষ হবে। এরপর হলো আপনার এক্সেল 7-8টা ক্লাসে শেষ হবে, পাওয়ার পয়েন্ট এই 7-8টা ক্লাসে শেষ হবে। আবার হলো আপনার ক্যানভা ডিজাইনের মাধ্যমে আমরা কিছু ডিজাইনও শিখবো, এইগুলিও কিন্তু এরকম। তো আমি বলবো যে সাথে থাকেন,
আর যারা আপনার কম্পিউটার শিখতে চায়, এখন বর্তমান সময়ে আমি বলবো যে ইচ্ছা থাকলে মোবাইল দিয়ে সম্ভব। আপনারা প্রত্যেকটা কাজ মোবাইলে করতে পারবেন। যাদের মোবাইল আছে তারা হলো মোবাইলে ডাউনলোড করবেন, প্লে স্টোরে গিয়ে MS ওয়ার্ড লিখে ডাউনলোড করবেন। আপনি আজকে যে কাজগুলি দেখাবো বা পরবর্তীতে যে ক্লাসগুলি পাবেন, প্রতিটা ক্লাস আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, আর পিসি দিয়ে তো পারবেনই। থ্যাংক ইউ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, এই প্রত্যাশার সাথে থাকেন। আর যারা হলো শিখতে চাই কম্পিউটার, আপনি আম, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন, তাদেরকে বলবেন ক্লাস এখান থেকে করতে পারবে, শিখতে পারবে। কারণ আপনিও চাইবেন যে একটা মানুষ কম্পিউটার জানা ছাড়া, মানুষ যে জানবে না বর্তমানে, তাকে অশিক্ষিত বলা হয়। কারণ শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে এখন কিছু হয় না, এক্সট্রা স্কিল লাগে, আর কম্পিউটার ছাড়া তো হবেই না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ।